আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলেই অনেক ভালো আছো। সামনেই তোমাদের টেক্সটাইল ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে যাবে। এখানে একটা বিষয় হচ্ছে কলেজ চয়েস এবং কেন্দ্র চয়েস। তোমরা যাতে কলেজ চয়েস এবং কেন্দ্র চয়েস দিতে ভুল না করো তার জন্য আজকের এই ভিডিওটি। তাহলে চলো আমরা দেখি তোমার কলেজ চয়েস এবং কেন্দ্র চয়েস কিভাবে দিতে হবে। এখন তুমি কেন্দ্র, তোমার বাসার পাশে যে কলেজটা থাকবে তুমি সেটাকে তুমি কেন্দ্র চয়েস হিসেবে দিতে পারবে। দেখুন, তোমার বাসা যদি হয় পাবনা সাইটের ওইদিকে, তাহলে তুমি পাবনা কেন্দ্র হিসেবে তুমি পাবনাকে চয়েস দিবে। পিটেক কেন্দ্র হিসেবে তুমি পিটেককে চয়েস দিবে। আবার সাপোজ ধরো তোমার বাসা হয়েছে তোমার চট্টগ্রামের ওই সাইটে, তাহলে তুমি চট্টগ্রামকে কেন্দ্র চয়েস দিতে পারবে। এখানে কথা হচ্ছে তুমি কেন্দ্র, তুমি যদি ইচ্ছা করো কেন্দ্র একটাও দিতে পারবে, কেন্দ্র একাধিকটাও তুমি চয়েস দিতে পারবে। এখানে তুমি কেন্দ্র একটাও চয়েস দিতে পারবে, কেন্দ্র একাধিক চয়েস দিতে পারবে। কিন্তু তোমার যেহেতু এখানে কলেজ চয়েস তোমাকে দিতে হবে, যেমন তোমার জিএসটি ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের উত্তীর্ণ হওয়ার পরে আমাদের কলেজে অ্যাপ্লাই করতে হয়, ওখানে কোনো ইউনিভার্সিটি চয়েস দিতে হয় না। কিন্তু এখানে তোমাকে কলেজ চয়েস দিতে হবে। কারণ তুমি সাপোজ ধরো তুমি এখানে ভুল করতে পারো কি, তুমি কলেজ চয়েস দিলা কি একটা, যেমন প্রথম সারির যে কলেজগুলো রয়েছে যেমন সিটেক, পিটেক, টেকেন, তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটা তুমি কলেজ চয়েস দিলে, তোমার একটা ভালো একটা মেরিট আসলো। সাপোজ ধরো তোমার মেরিট আসলো কত, 500। আমাদের মোট সিট কয়টা, মোট সিট 960টা। তাহলে তোমার মেরিট আসলো কত, 500। তুমি মাত্র একটা কলেজ চয়েস দিলে যে সিটেক, তাহলে দেখো সিটেক তো তোমার প্রথম মেরিটে 500 পর্যন্ত যাবে না। তাহলে কিন্তু দেখো তুমি প্রথম মেরিটে সিটেকে ভর্তি হতে পারলে না। ঠিক আছে, সিটিকে তুমি প্রথম মেরিটে ভর্তি হতে পারলে না, এতে কি হলো, তুমি প্রথম মেরিট থেকে অলরেডি বাদ পড়ে গেলে। তার জন্যই তুমি সম্ভবত সবগুলো কলেজে তোমার মেরিট লিস্টে রাখবে, চয়েস লিস্টে রাখবে। কারণ এখানে তুমি যদি সাপোজ ধরো তোমার প্রথম মেরিটে তোমার কি আসলো, 500 সিরিয়ালে তোমার আসলো কি টেকেন, ঠিক আছে, এনটেক বা টেকেন, তাহলে তুমি এখান থেকে 500 তে তুমি মাইগ্রেশন করে তুমি ইজিলি তোমার সিটিকে চলে যেতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি যদি প্রথমে যদি একটা কলেজ চয়েস দাও, এই ক্ষেত্রে তোমার হবে কি, তোমার প্রথম মেরিট লিস্টে যদি তোমার কলেজ না আসে তাহলে তুমি মেরিট লিস্ট থেকে বাদ করে যাবে এবং তোমার ভর্তি হওয়ার সম্ভাবনা প্রায় অনেকাংশ কমে যাবে। তখন তোমার করণীয় কি, যদি তোমার দেখো মেরিট লিস্টে তোমার 500 সিরিয়াল, তুমি হয়তো দুইটা কলেজ পছন্দ দিছিলা, যে প্রথমটা দিছিলা সিটেক, পরেরটা দিয়েছিলে তুমি পিটেক, সিটেক আর পিটেক, কিন্তু তোমার প্রথম মেরিট লিস্টে তোমার দুইটার একটাতেও আসে নাই। তাহলে তখন তোমার করণীয় কি, এই দুইটা কলেজের রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলবা, কথা বললে স্যার হয়তো তোমাকে ভর্তি করিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা যদি আবেদনের সময় কলেজ লিস্ট এবং কেন্দ্র চয়েস খুব ভালো মনোযোগ সহকারে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, এ পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম।